সেই দেখেন ভাই, ভাইপোর কাজ কাম দেখেন ভাই রে ভাই। আজকে যে কি হবে, স্যার তো আমারে খাটায় পুরা শেষ করে দেবে ভাই। আমরা দেখে ফেললো ফ্যাট গাই। Bro, if you are a fat guy, then what I am, right? So sir is giving the treat, but I am paying the money. ভাইয়া কই? ভাইয়া উঠিনি? উঠেছে? কি করছে ভাইয়া? ভাইয়া ঘরে? মাশাআল্লাহ। গাইস এই দেখেন আয়েশা চাচু এখন আমাকে চিপস খাওয়াই দিবে। চাচু, চাচুকে দাও চাচু। আয়েশা থ্যাংক ইউ। চিপস তো নরম হয়ে গেছে, রাতে খাওনি? গাইস এখন যাচ্ছি ভাইপোকে নিয়ে হ্যাচারির দিকে। অনেক দিন পরে ভাই এলাকায় ঢুকছি, মাশাল্লাহ ঢুকে খুবই ভালো লাগছে। তাছাড়া সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, ওয়েদারটাও মাশাল্লাহ খুবই সুন্দর। ভাইপোকে এলাকা ঘোরানোর পরে আমার সেজো চাচার সাথে মিষ্টির দোকানে যাব। 2 minutes later. তো গাইস ফাইনালি সেজো চাচার সাথে মিষ্টির দোকানে চলে আসছি। সেজো চাচা আমাকে এই মিষ্টিটা খেতে বলছে, কিন্তু আমি যেহেতু ডায়েটে আছি এজন্য আমি টক দই খাবো। স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন, আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি। অলরাইট গাইস, এখন আমি যাচ্ছি আমাদের আনান ভাইপোর বাসায়, কারণ চাচা আমাকে আনান ভাইপোদের বাসায় মিষ্টি পাঠানোর দায়িত্ব দিয়েছে। তো গাইস ফাইনালি সবার বাসায় মিষ্টি বিলি করে চলে আসছি, আলহামদুলিল্লাহ। আইসা গাইস ভাইপো এইদিকে মিষ্টি খাচ্ছে এবং আমি এখন করব দুপুরবেলার ব্রেকফাস্ট, বলবো না ভাই, দুপুরবেলা লাঞ্চই করবো। 6.5 hours later. গাইস এখন আমি ভিডিও এডিটিং করছি, আর এই দেখেন ভাইপো ভাইজি মাশাআল্লাহ কি সুন্দর খেলা করছে আমার সাথে। চাচু এই তুমি চুরি করছো? ভাই বোন মাশাআল্লাহ কি সুন্দর ভাগ করে কেক খাচ্ছে। আমি এদের জন্য গতকালকে কেক আনছিলাম, বাট কেক মাত্র একটা ছিল। ইব্রাহিম মাশাআল্লাহ তার বোনকে দিয়েছে, তাই না চাচু? সেই দেখেন ভাই, ভাইপোর কাজ কাম দেখেন, আমার ঘাড়ে উঠে বসে আছে, আস্তে পড়ে যাবা চাচু। খুব মজা তাই না? হ্যাঁ ভাই যাই বলেন না কেন, বাচ্চাদের সাথে খেলাধুলা করতে আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগে। আউ চাচু। The next day. Hey guys, আসসালামু আলাইকুম। সো দিস ইজ মাই সেকেন্ড ডে ইন যশোর, অ্যান্ড সকালবেলার জন্য আমি আলু ভাজি এবং ডিম নিয়েছি। সকালবেলায় অনলি আলু ভাজি এবং ডিম দিয়ে ব্রেকফাস্ট করব। অ্যান্ড আজকে আমি একটা কাজ করতে যাচ্ছি, যেটা আমি কাউকেই বলবো না ভাই লাইফে করেন। আজকে আমি প্রায় 3 থেকে 4 ঘন্টা জিম করব একবারে। এখন করার একটা রিজন আছে ভাই, আমি কখনো 3 থেকে 4 ঘন্টা জিম করিনি, আমার 3 থেকে 4 ঘন্টা জিম করার ইচ্ছাও নাই। আরও একটা লজিক্যাল কথা বলি ভাই, 3 থেকে 4 ঘন্টা আপনি যদি জিম করেন আপনার বডি কখনোই রিকভার হবে না। মেনলি আমরা যখন জিম করি তখন আমাদের মাসেলগুলো ব্রেক ডাউন হয়, বাট যখন আমরা রেস্ট নিই, যখন আমরা ঘুমাই, তখনই মেনলি আমাদের মাসেলগুলো বিল্ড হয়, তখনই আমাদের বডিটা রিকভার করে। সো এই জন্যই ভাই জিম করলে অতিরিক্ত করাটা কখনোই ঠিক না। বাট আমি আজকে একটা রিজনে করছি, সেটা হচ্ছে আমার স্যার মেনলি জিম করে, স্যার 4 থেকে 5 দিন জিমে যেতে পারিনি, এজন্য স্যার আজকে ফুল বডি ওয়ার্কআউট করবে সারাদিন ধরে। আমাকেও কল দিয়ে বলে দিয়েছে, রিজভি তুই আজকে আসবি, আজকে দুইজন একসাথে জিম করব। সো আজকে ইনশাল্লাহ ভাই কমপক্ষে 3 ঘন্টা তো শিওর জিম করব, আজকে অনেক মজা হতে চলেছে। সো আজকের ভিডিওর সেকেন্ড পার্টটা একদমই মিস করেন না ভাই রে ভাই।
আজকে যে কি হবে, স্যার তো আমার খাটায় পুরা শেষ করে দেবে ভাই। আমি রাজশাহীতে যাওয়ার পরে সেইভাবে জিম করিনি, জাস্ট নিজের বডিটা কোনো রকম মেনটেন করে চলছি, বাট আজকে ভাই জিম করে অবস্থা খারাপ হতে চলেছে। चीटिंग करता है तू चीटिंग 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 करता है तू অ্যান্ড গাইস, আমি সকালবেলায় হয়তো ব্রেকফাস্টের জন্য অনলি ডিম পোস্ট এবং আলু ভাজি খাচ্ছি, কিন্তু তারপরেও আমি জিম করতে যাওয়ার আগে প্রপারলি একটু বেশি করে কার্বোহাইড্রেট এবং প্রোটিন বেসড খাবার দাবার খেয়ে যাব, কারণ অনেক সময় ধরে জিম করতে হবে, এর জন্য আমার বডিতে এনার্জিও দরকার। তাছাড়া ভাই আমি লাইফে কোনো দিনও টানা 3 ঘন্টা জিম করিনি, আর এটা কোনো ফিটনেস ট্রেনার বা ডাক্তার বা কেউই সাজেস্ট করে না এত সময় ধরে জিম করা, কারণ এটা আসলেই নট গুড ফর হেলথ। বাট তারপরেও ভাই অনেক দিন পরে জিম করবো, স্যারও বলছে ভাই আমি আজকে 3-4 ঘন্টা জিম করবো, তুই একটু সাথে থাকিস। তো যাই ভাই, আমি একটু মজায় মজায় পুশ আপ দিবানে, এটা ওটা করবানে। A few moments later. অল রাইট গাইস, এখন প্রি ওয়ার্কআউট হিসেবে আলু ভাজি এবং 2টা মাছ এবং 2টা ডিম নিয়ে নিছি। আমি মনে করছিলাম এগুলোর সাথে ভাতও খাবো, বাট আনফর্চুনেটলি এখনো রান্না বান্না কমপ্লিট হয়নি। খতম। স্পেশালি যারা জিম করেন তারা কিন্তু ডায়েট করার জন্য কার্বোহাইড্রেট খাওয়া একদমই কমাই দেন বা কার্বোহাইড্রেট খাওয়া বাদ দেন, বাট আমি বলবো নো গাইস, দিস ইজ রং। আমাদেরকে হেলদি কার্বোহাইড্রেটগুলো খেতে হবে, যেমন শাক সবজি, স্পেশালি লাল শাক, আরও অন্যান্য ভ্যারিয়াস টাইপের শাকগুলো যদি খান তাহলে ওইগুলো আপনাদের শরীরে ফুল পাওয়ার হিসেবে কাজে লাগবে। বাট আমরা যদি সাদা ভাত খাই তাহলে এটা কিন্তু আমাদের বডিতে মেনলি সুগার হিসেবে কাজে লাগে। সো আমি আপনাদেরকে পরামর্শ দিব, চেষ্টা করবেন সাদা ভাতটা অ্যাভয়েড করে লাল চালের ভাত খাওয়ার। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। অল রাইট গাইস, ফাইনালি আলহামদুলিল্লাহ রেডি হয়ে গিয়েছি জিমের জন্য। অ্যান্ড আপনারা জেনে খুশি হবেন, আমি জিমের পরে আমাদের আসিফ বন্ধুর সাথে দেখা করব। আর যারা আমার ওল্ড সাবস্ক্রাইবার্স আছেন তারা তো অলরেডি জানেন, ঢাকার সুলতানস ডাইনে তার সাথে দেখা করেছিলাম, তার সাথে একটা ব্লগও বানাইছি। সো সেই ব্লগটা যদি না দেখে থাকেন তাহলে উপরে আই বাটনে ক্লিক করে দেখে নেন, এখানে ক্লিক করে দেখে নেন গাইস। সো আজকে আমি তো খুবই এক্সাইটেড, ইনশাল্লাহ আজকে আমার ছোট আপুর বাসায়ও বেড়াতে যাব। সো আজকে ভাই সারাদিনই মজা হতে চলেছে, শুধুমাত্র জিম করার টাইমটুকু বাদে, কারণ জিমের সময় আজকে ভাই খুবই কষ্ট হবে, বাট নো প্রবলেম, নো পেইন নো গেইন, সো উই হ্যাভ টু অ্যাকসেপ্ট দ্য পেইন। সো লেটস গো। গাইস, আজকের আকাশটা মাশাআল্লাহ খুবই সুন্দর লাগছে। গাইস, ফাইনালি স্যারের সাথে দেখা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। অ্যান্ড আজকে আমরা ফুল আপার বডি ওয়ার্কআউট করব এবং আগামীকালকে আমরা হচ্ছে লেগস মারবো, অর্থাৎ লোয়ার বডি। তো স্যার আজকে কয় ঘন্টা জিম করতে যাচ্ছেন আপনি? 2.5 ঘন্টা। 2.5 ঘন্টা কার্ডিও হবে, চেস্ট হবে, ট্রাইসেপ বাইসেপ। আমি তো হেঁটে আসছি, আমার কার্ডিও অর্ধেক হয়ে গেছে। কার্ডিও মানে হচ্ছে জাস্ট ব্যাকে, যে ব্যাকটে মারবো, চেস্ট দিব না আজকে, ব্যাক দিব, ব্যাক ট্রাইসেপ বাইসেপ। ব্যাক দিয়ে দিব, ব্যাকের হচ্ছে চেস্ট দেবেন না আজকে? না, চেস্ট না, চেস্ট কালকে চেস্ট আর লেগ। অলরাইট। Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways. And on we'll
You have a bunch of muscles. আলহামদুলিল্লাহ, লিটিল বিট, নট টু মাচ। Not too much? No. I'm দেখি ফেললো fat guy. Bro, if you are a fat guy, then what I am? No, I'm What am I? I am sorry, a little bit তুমি good in vlog করো? English. ব্লগ করো? হ্যাঁ। Hello guys, welcome to his vlog. আমি এখানে আসছি একটু বন্ডামি করতে, জাস্ট আমারও কিছু নাই। আমিও ভণ্ডামি করছি guys, আমরা টাইম পাসের জন্য আসছি। আসলে আমারও কিছু নাই, ঠিক আছে। আমি একটা মোটা ভোটকা মানুষ, ভোটকা বিলাই, ঠিক আছে, কিচ্ছু নাই, মনের মনের মতো। ওই ওই guys যে ওর have নাকি, nothing except fat। ওই দেখো ওর নাকি কিছু নাই, জুম কেমনে করতাম, কি এই আছে ভাই, দেখো কি আছে, সামান্য একটু ট্রাইছে বাস, আর Oh, কিছু আছে? damn. আরে বাবা, এমন ভাবে ড্যাম বলছে মনে ভাই, হচ্ছে ওইটা কি তো বাকি আমাদেরও দেখাইছে। নাই। সে গাইস আসলে ভাই ব্লগিং আমি ভার্টিক্যালি করি, তুমি এইভাবে কেন ক্যামেরা? আচ্ছা, তা আমি তো ব্লগিং স্টাইল এখনো শুরু করিই নেই। এই যে দাঁড়াও, এই যে গাইস, এই যে ব্লগার পারলাম না, সরি, এমনি ঠিক আছে গাইস। এই যে ভাই হইছে ভাই, তুমি তো যা করছো আমার ভিডিওতে রিচ বেড়ে যাবে। গাইস, ডু ফলো, লাইক, যদি না করো তোমরা গে। আর মেয়েরা মেয়েরা হচ্ছে যে ভালো মেয়েরা খারাপ, আমরা কন্ট্রোভার্সি চাই না, উই ডোন্ট ওয়ান্ট এনি কন্ট্রোভার্সি। আমরা হচ্ছে শুধু ছেলেদেরকে আমরা Roast টিজ করি। করি, ইয়াস, আমরা কোনো ইয়াদের টিজ করি না। ইয়াস বললাম কেন, সরি, ইয়েস, আই এম সরি, ধরো। And on we'll go. তো গাইস ফাইনালি জিম করা ডান আলহামদুলিল্লাহ। অ্যান্ড আমি আমার জামা প্যান্ট দুইটাই পাল্টাই নিছি, কারণ প্রায় 2.5 থেকে 3 ঘন্টা জিম করে ভাই জামা প্যান্ট দুইটাই পুরা ভিজে গেছে। স্যারও চেঞ্জ করে নিছে। সো আমি আর স্যার এখন প্রোটিন শেক ট্রাই করব। স্যার আই গেস এর আগে খেয়েছে, বাট আমি আমার লাইফে কখনোই এখনো ট্রাই করেননি। পাবো কিনা সন্দেহ, এমন আসছে কিনা জানি না। তাও ঠিক। তো চলেন দেখা যাক। ফর দ্য ফার্স্ট টাইম উই আর গোয়িং টু ট্রাই প্রোটিন শেক। পাইলে আমরা হাঁসের ডিম খাই চলে যাবো। হাঁসের ডিম। অলরাইট, সো স্যার ইজ গিভিং দ্য ট্রিট বাট আই এম পেইং দ্য মানি। স্যার এটা কি ঠিক? টাকা পয়সা নাই। ওকে, মাস শেষে সবাই মিথ্যা কথা। আমাদের জিমের পাশেই এই দোকানে প্রোটিন শেক বিক্রি হয়, তাছাড়া এখানে বিভিন্ন রকম ফাস্ট ফুডও পেয়ে যাবেন। গাইস আনফরচুনেটলি প্রোটিন শেক নাই। সো এখন আমরা হাঁসের ডিম খাওয়ার প্ল্যান করছি ফর পোস্ট ওয়ার্কআউট মিল। তো গাইস এখন আমরা চলে আসছি যশোর দরাটানা মোড়ে। এখান থেকে আমরা স্যারের নতুন চশমা নিব। অনেকদিন পরে এই রাস্তায় আসছি, খুবই নস্টালজিয়া ফিল হচ্ছে। সো স্যার এখান থেকে তার চশমাটা নিবে। আর গাইস স্যারের চশমা ভালোই ছিল। আজকে টানা 2-3 ঘন্টা জিম করার সময় আনফরচুনেটলি জিমের ভিতরেই স্যারের চশমাটা ভেঙে গিয়েছে। কিভাবে ভাঙছে সেটা নাই বলি, অনেক বড় কাহিনী। ফাইনালি আমাদের আসিফ বন্ধুর সাথে দেখা হয়ে গেছে। আসিফ বন্ধু এখন আইসক্রিম কিনছে, বাট আমি খাবো না, কারণ আইসক্রিম এবং ফাস্ট ফুড এগুলো অ্যাভয়েড না করলে আমি কখনোই ওয়েট কমাতে পারবো না। গাইস এখন আমরা আছি যশোরের প্যারিস রোডে। রাজশাহী ইউনিভার্সিটির প্যারিস রোডের পাশাপাশি যশোরের প্যারিস রোডটা আমার কাছে খুবই ভালো লাগে। তো গাইস আলহামদুলিল্লাহ অনেক দিন পরে আমাদের আসিফ বন্ধুর সাথে দেখা হয়েছে। লাস্ট টাইম আমরা সুলতানস ডাইনে দেখা করছিলাম, সেখানে আমি সুলতানস ডাইনের একটা রিভিউও দিয়েছি। আশা করি আপনারা ভিডিওটা দেখছেন। ভাই আমার একটা টাকা দেবে। আর এখন আমরা আছি যশোরের শহীদ মিনারে। এটা ভাই মাশাল্লাহ খুবই সুন্দর, তাছাড়া এখানে বসার জায়গাও আছে। গাইস এখন আমরা চলে আসছি পাঁচফোড়নে গ্রিল খাওয়ার জন্য। ভাই আর কিছু হোক না হোক অ্যাটলিস্ট প্রোটিন খেতে পারবো, এটাই বড় কথা। গাইস পাঁচফোড়ন দেখছি আগের থেকে মাশাল্লাহ অনেক বেশি সুন্দর হয়ে গেছে। আমি লাস্ট টাইম যখন আসছিলাম তখন এত সুন্দর ডেকোরেশন ছিল না, বাট এখন আলহামদুলিল্লাহ দেখতে খুবই সুন্দর লাগছে। পাঁচফোড়নের খাবার আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল। এখন আমরা যাচ্ছি ভিভোর শোরুমে। আসিফ তার আম্মুর জন্য মোবাইল দেখবে। অলরাইট গাইস এখন আমরা চলে আসছি ক্যাফে ঝটপটের সামনে, কারণ ছোট আপুদের বাসায় যাচ্ছি। ছোট আপুদের জন্য আমি কোল্ড কফি কিনে নিয়ে যাব। ভাই রে ভাই আজকে কয়বার যে ফাস্ট ফুড অ্যাভয়েড করলাম আল্লাহ পাকি ভালো জানে। अच्छा
গাইস ফাইনালি কোল্ড কফি অর্ডার দিয়ে দিছি, বাট আমার ফোনে খুবই কম চার্জ আছে। আপুর বাসায় গিয়ে হয়তো ব্লগিং করতে পারবো না, বাট একটা দুইটা ছবি তুলতে পারবো। অলরাইট গাইস, সো ছোটো আপুর বাসা থেকে আলহামদুলিল্লাহ চলে আসছি অ্যান্ড এখন আমি ঘুম পড়বো। আজকে ভাই সারাটা দিনই দৌড়ের উপর গেছে। আজকে প্রায় 2 থেকে 3 ঘন্টা টানা জিম করছি। তারপর আমার ফ্রেন্ড আমাদের আসিফ বন্ধুর সাথে অনেক গল্প গুজব করলাম। তারপরে ছোটো আপুর বাসায় গিয়ে অনেক টাইম স্পেন্ড করলাম। আজকের দিনটা আলহামদুলিল্লাহ খুবই ভালো কেটেছে। এই জন্য আশা করি আপনারাও আজকের ব্লগটা অনেক পছন্দ করেছেন। যদি ভালো লাগে তাহলে ডেফিনেটলি লাইক করে দিয়েন। আর হ্যাঁ, আপনাদের জন্য একটা গুড নিউজ আছে, আমি কালকে ইনশাল্লাহ ঢাকায় যাচ্ছি। আমার ইচ্ছা ছিল যশোরে অর্ধেক ছুটি কাটাবো এবং ঢাকায় অর্ধেক ছুটি কাটাবো, বাট হঠাৎ করে জানতে পারি আমার স্যার যাচ্ছে কালকে ঢাকায়। সো দেখলাম একটা টিকিট অ্যাভেলেবেল ছিল, সো কেটে ফেলছি। বাট ইনশাল্লাহ ইচ্ছা আছে ঢাকায় গিয়া আবারও যশোরে ব্যাক করব, কারণ ফ্যামিলির সাথে আরও টাইম স্পেন্ড করার ইচ্ছা। ইনশাল্লাহ ঢাকায়ও টাইম স্পেন্ড করা হবে, এখানেও টাইম স্পেন্ড করা হবে। আর সবচেয়ে বড় কথা ভাই, ভাগ্নের সাথে ব্লগ হবে ভাই। ভাগ্নে আমাদেরকে এন্টারটেইন করে ভাই সেই লেভেলে। আপনারা তো ভাই আমার চাইতে আমার ভাগ্নের এন্টারটেইনমেন্টগুলো বেশি পছন্দ করেন। সো ঢাকার ব্লগগুলো ইনশাল্লাহ অনেক বেশি মজার হতে চলেছে। সো তার জন্য স্টে টিউন। আর চ্যানেলকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ডেফিনেটলি সাবস্ক্রাইব করে দিয়েন, এবং আজকের ব্লগটা ভালো লাগলে ডেফিনেটলি লাইক করে দিয়েন। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ইনশাল্লাহ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই। ভাই একটা দুঃখের খবর শুনবেন। আজকে 3-4 ঘন্টা জিম করলাম না, স্যার আমাকে বলছে কালকে ভোর 7টার দিকে জিমে চলে আসবি, আমরা আবারও 3 ঘন্টা জিম করব। ভাই স্যারের সাথে থাকলে আমার আর জিম করা হইতো না ভাই। এতদিন পরে ভাই জিমে গিয়া ওয়ার্কআউট করছি, আর স্যার আবার স্যার সবাইকে আপনার মতন ভালো খাবার খেতে পারে, সবাইকে আপনার মতন বডি বিল্ডার, সবাইকে আপনার মতন দিনে 200 গ্রাম প্রোটিন খাই। মানে কি বলবো স্যার, একাই তো শুধু প্রোটিন খান আর ওয়ার্কআউটের সময় আমারে ডাক দেন, খাওয়া দাওয়ার সময় তো আমার কথা মনে থাকে না। হাতে ভেন বের হয়ে গেছে। হ্যাঁ দেখো ভিডিও তো দেখো, হাতে ভেন বের হয়ে গেছে। তুমি সোজা হও, তোমার তো শুয়ে থাকা দরকার নেই, তুমি তোমার মতো সোজা থাকো। হ্যাঁ তুমি চুল ঠিক করছো না, আমাদের ভাবি ভিডিও দেখে। तुम्हार भाभी तो वीडियो আমার ভাবি তো দেখে। ও আমার ভাবি দেখে তাইলে हमार भाभी वीडियो তোর তো ভাবি নাই, দেখবে কেমনি। अच्छे तो ভাই We'll go through the wastelands, through the highways, till my shadow turns to sun